নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা ভয়ানক দ্বীপের কথা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। নর্থ সেন্টিনেল আইল্যান্ড এমন একটা ভয়ানক স্থান যেখানে পা রাখা মানে নিশ্চিত মৃত্যু। এটি পৃথিবীর বুকে টিকে থাকা এমন এক আদিম টুকরো যা আধুনিক পৃথিবী নিজের থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। ভয়ানক এবং রহস্যময় দ্বীপের কথা বললে সবার প্রথমে ভারত মহাসাগর অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ডের নাম মাথায় আসে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দ্বীপটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক এবং রহস্যময় স্থান। এই দ্বীপটি কেন এত ভয়ানক তার পেছনের মূল কারণগুলো হলো: নাম্বার 1, আধুনিক সভ্যতার প্রবেশ নিষিদ্ধ। এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিজ উপজাতি। ধারণা করা যায় তারা গত 60,000 বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে চরম আদিম অবস্থায় বেঁচে আছে। তারা আধুনিক কোনো প্রযুক্তি, পোশাক বা সংস্কৃতির সাথে পরিচিত নয় এবং বাইরে থেকে কেউ তাদের দ্বীপে আসুক তা তারা মোটেও পছন্দ করে না। নাম্বার 2, প্রাণঘাতী আক্রমণ। এই দ্বীপের বাসিন্দারা বাইরের যে কোনো মানুষকে দেখলেই ধনুক, তীর এবং বল্লম নিয়ে আক্রমণ করে। 2006 সালের ঘটনা। দুজন ভারতীয় মৎস্যজীবী মাছ ধরতে ধরতে ভুল করে এই দ্বীপের কাছাকাছি চলে গিয়েছিলেন। সেন্টিনেলিজরা তাদের তীর মেরে হত্যা করে। 2018 সালের ঘটনা। জন অ্যালেন চাউ নামের এক আমেরিকান মিশনারি অবৈধভাবে এই দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়েছিলেন। দ্বীপে পা রাখার প্রায় সাথে সাথেই তাকে তীরবিদ্ধ করে হত্যা করা হয় এবং তার মরদেহ উদ্ধার করাও সম্ভব হয়নি। নাম্বার 3, সরকারের কঠোর নিষেধাজ্ঞা। ভারত সরকার এই দ্বীপটিকে একটি সুরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। দ্বীপের 5 নটিক্যাল মাইল এলাকার মধ্যে সাধারণ মানুষের যাওয়া অসম্পূর্ণ বেআইনি। ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ড এই এলাকা পাহারা দেয়। নাম্বার 4, অদৃশ্য রোগ জীবাণুর ভয়। দ্বীপটি কেবল বহিরাগতদের জন্যই বিপজ্জনক নয়, বহিরাগতরা সেন্টিনেলিজদের জন্যও সমান বিপজ্জনক। যেহেতু তারা হাজার হাজার বছর ধরে আলাদা রয়েছে, বাইরের কোনো মানুষের সংস্পর্শে এলে পুরো উপজাতিটাই মহামারীতে বিলুপ্ত হয়ে যায়। জীবনযাপন। এরা এখনও প্রস্তর যুগের মতো জীবনযাপন করে। কৃষিকাজ। এরা জানে না মূলত কিভাবে কৃষিকাজ করতে হয়। মূলত বনের ফলমূল, শিকার করা পশু পাখি এবং সমুদ্রের মাছ কাঁকড়া খেয়ে এরা বেঁচে থাকে। 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফিক দল একটি ডকুমেন্টারি তৈরির জন্য ন্যাশনাল জিওগ্রাফিক টিম কিছু উপহার, যেমন হাঁড়ি পাতিল, একটি জ্যান্ত শূকর, পুতুল নিয়ে দ্বীপের তীরে যায়। সেন্টিনেলিজরা উপহারগুলো নিলেও দলের পরিচালকদের উরুতে তীর মেরে জখম করে। ত্রিলোকনাথ পণ্ডিতের সফল যোগাযোগ। ভারতীয় নৃবিজ্ঞানী টি.এন. পণ্ডিত একমাত্র ব্যক্তি যিনি বহু বছরের চেষ্টায় 1991 সালে তাদের খুব কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন। তিনি দ্বীপে কোনো অস্ত্র ছাড়া গিয়ে জলকাদায় দাঁড়িয়ে তাদের দিকে ডাব বা নারিকেল ছুঁড়ে দিতেন, কারণ এই দ্বীপে নারিকেল গাছ নেই এবং সেন্টিনেলিজরা নারিকেল খেতে খুব পছন্দ করে। এক পর্যায়ে সেন্টিনেলিজরা জল পর্যন্ত এসে হাত বাড়িয়ে নারিকেল গ্রহণ করে, তবে এই বন্ধুত্ব স্থায়ী হয়নি। পরের বার যাওয়ার পর তারা আবার হিংস্র আচরণ করে, ফলে ভারত সরকার এই মিশন চিরতরে বন্ধ করে দেয়। নাম্বার 4, 2004 সালে সুনামি এবং এক অলৌকিক ঘটনা। 2004 সালে ভয়ানক সুনামিতে যখন ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছিল, তখন ভারত সরকার চিন্তিত হয়ে পড়ে যে সেন্টিনেলিজরা হয়তো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে।
ঘটনার কয়েকদিন পর ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দেখতে পায় এক সেন্টিনেলিজ যোদ্ধা হেলিকপ্টার লক্ষ্য করে তীর-ধনুক উঁচুতে দাঁড়িয়ে আছে। এর থেকে বোঝা যায় কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কেবল প্রকৃতির ইশারা বুঝে, যেমন পশু পাখির আচরণ বা সমুদ্রের পানির রং দেখে তারা সুনামির আগে দ্বীপের উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল এবং নিজেদের বাঁচিয়ে ফেলেছিল।